নতুন কিছু জানার যে আগ্রহ সেটা হচ্ছে রেনেসাঁসের একটা অন্যতম বৈশিষ্ট্য। এই রেনেসাঁসের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা থাকতে হবে, যেগুলো পরীক্ষা আসে। তোমরা জানো যে এই যে একটু আগে আমি যে প্রশ্ন দেখালাম যেগুলো পরীক্ষা আসছে, তারপরে সেই প্রশ্নের মধ্যে বলছে যে হোয়াট ইজ দ্য মেইন ফিচার অফ রেনেসাঁস। এই প্রশ্নটা কিন্তু একটু আগে দেখলাম। আনসার কী ছিল? আনসার হলো হিউম্যানিজম। দেখো যে রেনেসাঁসের প্রধান বৈশিষ্ট্য কী বা রেনেসাঁসের মেইন ফিচার্স কী কী, ফিচার্সগুলো কি? এর মধ্যে দেখো হিউম্যানিজম আমি বিতে রেখেছি, হিউম্যানিজম বা মানবতা। ঠিক আছে, ওই সময় কি রেনেসাঁসের মধ্যে এই মানবতা ছিল একটা মূল বিষয় রেনেসাঁসের। ওকে, যে সেইখানে কে কাকে বাঁচাবে, কে কাকে মারবে, কে কাকে সেভ করবে, এই যে বিষয়গুলো, এগুলোই ছিল একটা মূল ফিচার্স বা বৈশিষ্ট্য এই সময়টার মধ্যে থেকে। তার মধ্যে থেকে আরও দেখো যে বৈশিষ্ট্যগুলো আরও বেশি নোটেবল, যেগুলো তোমাকে জানতে হবে। অপশনে যদি এটা না থাকে এটা থাকতো তাহলে এটা আনসার হইতো, এটা না থাকে এটা থাকলে এটা আনসার হইতো। এই জন্য তোমাকে এই সবগুলো পয়েন্ট সম্পর্কে একটা ধারণা রাখতে হবে যে এইগুলো হচ্ছে রেনেসাঁসের মেইন ফিচার। এইগুলো একটা দিবে, দিয়ে বাকি অন্য 3টে অপশন দিয়ে দিবে, তখন আনসারটা এগুলো যেটা থাকবে সেটা তোমার আনসারটা করতে হবে। যেমনটা আছে দেখো, এতে দেওয়া আছে কিউরিওসিটি অ্যাবাউট নলেজ, অর্থাৎ জ্ঞানের প্রতি যে আকর্ষণ। ওই যে বললাম যে খ্রিস্টানরা বিভিন্ন দেশে গেল, যাওয়ার পর তারা যে মুসলমান দেশের যুদ্ধে হেরে গেল, তখন তারা কী করলো, সেখানে কৃষিকাজ শুরু করে দিল, বিজ্ঞান শুরু করে দিল, গবেষণা শুরু করে দিল। এই যে নতুন কিছু জানার যে আগ্রহ, সেটা হচ্ছে রেনেসাঁসের একটা অন্যতম বৈশিষ্ট্য, যেটা হচ্ছে যে কিউরিওসিটি অ্যাবাউট নলেজ। দ্বিতীয় হচ্ছে অবশ্যই মানবতা, হিউম্যানিজম। থার্ড হচ্ছে ডিজায়ার ফর আনলিমিটেড পাওয়ার অ্যান্ড ওয়েলথ। এই যে কৃষি যারা করলো, কৃষিকাজ করলো, শিল্প করলো, তখন কি হলো, তাদের মধ্যে থেকে একটা অনেক ধন সম্পদ অ্যাকোয়ার করার দিকে তাদের মনটা চলে গেল, মনোযোগ দিয়ে ফেললো, যে এখান থেকে তো আর্ন করা যায়। সো কৃষি করলে তো কৃষি পণ্য বিক্রি করে অনেক আর্ন করা যায়। সো কৃষির দিকে তারা ধাবিত হলো এবং সেখান থেকে টাকা আর্ন করা শুরু করে দিল। এটা একটা ফিচার। দেন এক্সেসিভ লাভ ফর ওন কান্ট্রি। এরকম করতে করতে তাদের নিজেদের দেশের প্রতি একটা প্রচণ্ড প্রেম তৈরি হলো, অর্থাৎ দেশাত্মবোধ, জাতীয়তাবাদ, এইটার প্রতি তাদের প্রতি একটা বড় ধরনের আকর্ষণ তৈরি হলো, যে না এই দেশটা আমার। যেখানে যে কাজটা শুরু করলো সে মনে করলো যে এই দেশটা আমার, দেশকে যেভাবে রক্ষা করতে হবে, এটা একটা তীব্র একটা আকাঙ্ক্ষা তৈরি হলো এই কাজগুলোর মধ্যে থেকে। এগুলো সব হচ্ছে রেনেসাঁসের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো যে কথাগুলো আমি বলছি, এগুলো তোমার এই জন্যই দরকার হবে বিকজ যে এই সময় যারা কবি ছিল, যারা সাহিত্যিক ছিল, তাদের লেখার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো ফুটে উঠবে এই সময়টার। দ্যাটস ওয়াই তোমার এইগুলো জানতে হবে এবং এগুলো পরীক্ষায় তোমার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন আকারে থাকবে। দেন আসে কি, লাভ অফ অ্যাডভেঞ্চার। দেখো অ্যাডভেঞ্চারাস ছিল ওই সময়ের মানুষজন। এই যে এক দেশ থেকে আরেক দেশে বিতাড়িত হচ্ছে, ওই দেশে যে কৃষিকাজ করছে, ওই দেশে যে আরেকটা কাজ করছে, সেই দেশ থেকে আবার যুদ্ধ হচ্ছে, সেই দেশ থেকে আবার পালিয়ে আরেক দেশে যেতে হচ্ছে, এই যে একটা জায়গাতে আরেকটা জায়গায় যাচ্ছে, এক দেশ থেকে আরেক জায়গায় যাচ্ছে, এটাই হচ্ছে অ্যাডভেঞ্চারাস লাইফ তারা লিড করতো। তো ওই সময় তারা এটারই তারা মনে করলো যে না, এই অ্যাডভেঞ্চারাস লাইফটাই হচ্ছে দারুণ লাইফ। ওকে, সো এটা হচ্ছে পয়েন্ট ই বা 5 নম্বর পয়েন্ট হচ্ছে লাভ অফ অ্যাডভেঞ্চার। দেখো আরও আছে সায়েন্টিফিক ইনভেস্টিগেশন। সায়েন্সের প্রতি তাদের একটা আকর্ষণ ছিল ওই সময়টার মধ্যে, এটা একটা রেনেসাঁসের অন্যতম একটা ফিচার। অ্যাস্থেটিক্স, সৌন্দর্য নিয়ে তাদের একটা আলাদা ক্রিয়া ছিল। ন্যাশনালিজম, যেটা বললাম যে লাভ ফর ওন কান্ট্রি। ফ্রি থিঙ্কিং, মুক্ত চিন্তার মানুষ হিসেবে তারা গড়ে উঠলো। আর ইন্ডিভিজুয়ালিজম, যেহেতু দেশকে তারা বেশি ভালোবাসে, ব্যক্তি স্বাধীনতা তাদের একটা পছন্দের বিষয় হয়ে দাঁড়ালো। এইগুলো হচ্ছে রেনেসাঁসের বৈশিষ্ট্য। ওই বৈশিষ্ট্যগুলো আমরা একটু মনে রাখবো। তার মধ্যে থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য বা ফিচার হচ্ছে হিউম্যানিজম আর কিউরিওসিটি অ্যাবাউট নলেজ। পরীক্ষায় এই দুটোই থাকে। এর মধ্যে থেকে এই যে এ বি সি ডি এগুলো দেখলেই হবে, এই প্রথম পাঁচটা মনে রাখলেই হবে। তাহলে যদি বলে রেনেসাঁসের বৈশিষ্ট্য কি, এই 5টার থেকে যেটা থাকবে সেটা আনসার হবে। ওকে, আর বাকিগুলো দেওয়া আছে, একটু যদি চোখ বুলে যাই আমরা, নট ব্যাড।